লোকসভা ভোটের প্রচারে বামেদের মিটিং মিছিলে কম বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো বাম যুবাদের সমাবেশে পথ করে উঠতে দেখা যাচ্ছে লাল ঝান্ডা। বুধবার 15ই মে হুগলির চুঁচুড়ার ডিআই মাঠে বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সভা করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আর সেই সভাতেই দেখা গেল এক অভিনব দৃশ্য। লাল ঝান্ডা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক যুবককে, নাম সুজিত বসু। তার বুকে ট্যাটু করা মীনাক্ষীর ছবি। বুদ্ধদেব ভট্টাচার্য এখনও রয়েছেন, সক্রিয়ভাবে ময়দানে রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। এছাড়াও রয়েছেন আরও অনেক বাম নেতা নেত্রী। তাহলে বুকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ট্যাটুই কেন? প্রশ্নের উত্তরে সুজিত বোস বলেন, মীনাক্ষী আমাদের ক্যাপ্টেন। তিনি যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেটাকে স্যালিউট জানাতেই এই ট্যাটু। শোনাই কি বলছেন ওই সিপিএম সমর্থক অর্থাৎ সুজিত বসু, শুনবো। মীনাক্ষী আমাদের একটা নেত্রী, আমাদের ঠিক আছে, আর দলপ্রিয় নেত্রী। সেই জন্য আমি মীনাক্ষীকে শ্রদ্ধা জানাই, প্লাস কমিউনিটিতে সবার কমিউনিটিতে শ্রদ্ধা জানাই। এরকম হঠাৎ করে সবার মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ছবি বুকে এঁকে একদম পতাকা নিয়ে কি বলবেন? আর কি বলবো, আমাদের মীনাক্ষী যোদ্ধা মানুষ, ঠিক আছে। আমি তার সব ক্ষেত্রে মানুষের সঙ্গে লড়াই করছে, সবার ক্ষেত্রে গরিব খেটে খাওয়া মানুষের স্বাস্থ্য শিক্ষা সব ব্যবস্থা শেষ হয়ে গেছে, সেই জন্য মীনাক্ষী মুখার্জি লড়ছে। কেন মীনাক্ষীকেই কেন নিয়ে এলেন? মীনাক্ষী আমাদের কমরেড ক্যাপ্টেন, সেই জন্য মীনাক্ষী মুখার্জিকেই আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। বামফ্রন্টে আজকে সিপিআইএম এর যেটা পুরনো প্রজন্মে যারা নেতা আছেন তাদের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য অন্যতম, তারপরে মোহাম্মদ সালিম, বিমান বোস তারা আছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে কি বামফ্রন্ট সিপিআইএম এর তরুণ তুর্কি ব্রিগেডের যারা নেতা নেত্রী আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মীনাক্ষী মুখার্জি। হুগলির চুঁচুড়ায় যে সিপিআইএম প্রার্থী মনোদীপ, তার নির্বাচনী প্রচারে একটি বলা যায় দেখে একটি অবাক করা চিত্র ধরা পড়ল হুগলি চুঁচুড়ায়, যেখানে একজন দলীয় কর্মী তাদের বুকে মীনাক্ষী মুখার্জি ট্যাটু করে সেই সভাতে এলেন। তাকে প্রশ্ন করা হলে বলা হলো, তিনি জানান যে মীনাক্ষী মুখার্জি হচ্ছেন আমাদের আইকন, নতুন প্রজন্মে একেবারে সব থেকে নজর কাড়া যে সিপিআইএম নেত্রী। সেই সভায় যে সুজিত বসু নামে একজন সিপিআইএম কর্মী, সে বুকে কিন্তু মীনাক্ষী মুখার্জি ট্যাটু লাগিয়েছিল। সে বলছে যে কি আগের প্রজন্মের নেতাগুলোর এখন দিন ফুরিয়ে গেছে, এখন আমাদের ভবিষ্যৎ মীনাক্ষী মুখার্জির মতো নেতা নেত্রীরা। তো চুঁচুড়ায় যে সিপিআইএম প্রার্থীর প্রচারে এই যে বিরল দৃশ্য দেখা গেল। লোকসভা ভোটের প্রচারে বামেদের মিটিং মিছিল কম বেশি ভিড় সব জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো বাম যুবাদের সমাবেশে পথ করে উঠতে দেখা যাচ্ছে লাল ঝান্ডা। বুধবার 15ই মে হুগলির চুঁচুড়ার ডিআই মাঠে বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সভা করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আর সেই সভাতেই দেখা গেল এক অভিনব দৃশ্য। লাল ঝান্ডা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক যুবককে, নাম সুজিত বসু। তার বুকে ট্যাটু করা মীনাক্ষীর ছবি। বুদ্ধদেব ভট্টাচার্য এখনও রয়েছেন, সক্রিয়ভাবে ময়দানে রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। এছাড়াও রয়েছেন আরও অনেক বাম নেতা নেত্রী। তাহলে বুকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ট্যাটুই কেন? প্রশ্নের উত্তরে সুজিত বোস বলেন, মীনাক্ষী আমাদের ক্যাপ্টেন। তিনি যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেটাকে স্যালিউট জানাতেই এই ট্যাটু। সিপিএম এর সমর্থক সুজিত বসু কি বলছেন তিনি, আসুন শোনাই আরেকবার। মীনাক্ষী আমাদের একটা নেত্রী, আমাদের ঠিক আছে, আর দলপ্রিয় নেত্রী। সেই জন্য আমি মীনাক্ষীকে শ্রদ্ধা জানাই, প্লাস কমিউনিটিতে সবার কমিউনিটিতে শ্রদ্ধা জানাই। এরকম হঠাৎ করে সবার মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ছবি বুকে এঁকে একদম পতাকা নিয়ে কি বলবেন? আর কি বলবো, আমাদের মীনাক্ষী যোদ্ধা মানুষ, ঠিক আছে। আমি তার সব ক্ষেত্রে মানুষের সঙ্গে লড়াই করছে, সবার ক্ষেত্রে গরিব খেটে খাওয়া মানুষের স্বাস্থ্য শিক্ষা সব ব্যবস্থা শেষ হয়ে গেছে, সেই জন্য মীনাক্ষী মুখার্জি লড়ছে। কেন মীনাক্ষীকেই কেন নিয়ে এলেন? মীনাক্ষী আমাদের কমরেড ক্যাপ্টেন, সেই জন্য মীনাক্ষী মুখার্জিকেই
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।